দেশের ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, এতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে হামে আক্রান্ত শিশুদের ৬৯% বয়স ২ বছরের নিচে, ৩৪% বয়স ৯ মাসের কম। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এ বিশেষায়িত প্রতিষ্ঠান গভীরভাবে উদ্বিগ্ন। জাতীয় পর্যায়ে সংক্রমণের হার প্রতি ১০ লাখ জনসংখ্যায় বর্তমানে প্রায় ১৬.৮, যা একটি দেশব্যাপী বিস্তারের স্পষ্ট ইঙ্গিত বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা কার্যালয়কে ১৮ মার্চ জানিয়েছে ঢাকা কার্যালয়। ইতিমধ্যে বিভিন্ন তথ্যের মাধ্যমে হামে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে জানা যায়। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জেলা পর্যায় থেকেও আসতে শুরু করেছে রোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, রোগীদের চাপ কেমন দেখছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। অর্হিনা, আমি যে হাসপাতালটিতে আছি, সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ অত্যাধিক হারে বেড়েছে। গত ২-১ দিনের তুলনায় এখন কিন্তু একেবারে কানাই কানাই ভর্তি হাসপাতাল। বিশেষ করে আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে আসলে যে ব্যাডগুলো আছে সেই ব্যাডের বাইরেও, অর্থাৎ নিচে ফ্লোরিং করে কিন্তু এখানে রাখা হয়েছে বাচ্চাদেরকে, অর্থাৎ একেবারে তিল পরিমাণ কিন্তু ঠাঁই নেই হাসপাতালে। এবং আপনাকে মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে অনেকে মেঝেতে ব্যাড বিছিয়ে তারা তাদের সন্তানদেরকে চিকিৎসা দিচ্ছেন। এই ধরনের চিত্র কিন্তু শুধু হাসপাতালের ভেতরে না, আমরা হাসপাতালের বাইরেও যে বারান্দা রয়েছে সেখানেও কিন্তু কোনো জায়গা নেই। অর্থাৎ বলা যাচ্ছে লিফটের পাশের যে মেঝে রয়েছে সেখানেও পর্যন্ত এখনো রোগীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে হাসপাতালটি সংক্রামক ব্যাধি হাসপাতাল, এটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে প্রায় চিকিৎসা নিচ্ছে প্রায় ৬০০-এর উপরে সংখ্যক রোগী। তবে হামের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে এখানে শুধুমাত্র ৮টি বেড থাকার কথা ছিল আগে এই হাসপাতালে, সেটি এখন প্রায় ১০০-র অধিক ধারণ ক্ষমতা বাইরে চলে গেছে। অর্থাৎ গত ২ দিন আগেও কিন্তু ৭০-৭৫ জনের উপর ছিল, তবে আজকে রোগী আমরা দেখেছি প্রায় শতাধিক পার হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে অর্থাৎ হামের যে প্রাদুর্ভাবটি সেটি ছড়াচ্ছে এবং হাসপাতালগুলোতে ছড়িয়ে পড়ছে, সেটি কিন্তু এখন এই হাসপাতালগুলোর চিত্রগুলো দেখে বোঝা যাচ্ছে। সে সাথে শুধুমাত্র মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতাল না, সেই সাথে আমরা রাজধানীর যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে বিশেষায়িত কোভিড হাসপাতাল মহাখালী, সেই হাসপাতালটিতেও আমরা জানতে পেরেছি উপচে পড়া ভিড় রয়েছে, বিশেষ করে রোগী এবং তাদের স্বজনদের। এবং গতকাল পর্যন্ত সেখানেও প্রায় শতাধিক রোগী ভর্তি রয়েছে এবং সেখানকার চিকিৎসকরা বলেছেন যে আসলে হামের জন্য বিশেষায়িত কোভিড হাসপাতালও তারা ব্যবস্থা রাখা হয়েছে এবং রোগীর চাপ বাড়ছে। সে সাথে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে চাই যে আমরা এখানে যে রোগীগুলো দেখছি সেগুলো রাজধানীর বাইরের যে এলাকাগুলো, বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, খুলনা, যশোর এবং রাজশাহী হতে শুরু করে ফরিদপুর, এসব এলাকা থেকে এখন রোগীর চাপটা কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জেলা পর্যায়ে ওই পরিমাণ রোগীদের প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়াতে হামের, এমন রোগীরা আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু ঢাকা শহরে অর্থাৎ রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো চাপ বৃদ্ধি দেখা যাচ্ছে। এবং সে সাথে এখানকার যারা চিকিৎসক বলছেন যে আসলে এটির একমাত্র এই যে আউটব্রেকিং যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে টিকা না দেওয়ার কারণে যে বিষয়টি হয়েছে এবং অব্যবস্থাপনার যে চিত্র এখন সেটি ফুটে উঠছে। অর্থাৎ গত ২ বছরে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব ছিল তারা টিকার যে ব্যবস্থাপনা সেটি তারা করেনি। সে সাথে টিকা না কেনার যে বিষয়টি এবং প্রচার প্রচারণা যে একেবারে বন্ধ ছিল। অর্থাৎ এখানে আমরা রোগীর স্বজনদের সাথেও কথা বলে জানতে পেরেছি তারা যে ৯ মাসে বাচ্চাকে যে হামের টিকা দিতে হয় সেই বিষয়টি তারা কিন্তু অনেকেই জানেই না এবং তাদের জানাও নেই। সেই সাথে পাশাপাশি ৯ মাসের একটা টিকা দেওয়ার পর দেখা যাচ্ছে ১৫ মাসে যে টিকাটি দিতে হয় অর্থাৎ দ্বিতীয় যে ডোজটি দিতে হয় সেটিও কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে পাইনি। সেই সাথে আরেকটি যে অ্যালার্মিংয়ের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা ৯ মাসে প্রথম ডোজ দেওয়া হলো, সেক্ষেত্রে এইখানে আমরা দেখতে পেয়েছি যে ৯ মাসের নিচে যে বাচ্চাগুলো রয়েছে, বিশেষ করে ৫ মাস বয়সী যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। এবং সেই সাথে এখানে আরেকটি বিষয়, সেই হাসপাতালগুলোর চিত্র একটু অব্যবস্থাপনা চিত্র ফুটে উঠছে। এখানকার রোগীরা আমাদেরকে অভিযোগ করছেন যে চিকিৎসা যেমন গতকাল রাতে ৯টা-১০টা থেকে রোগী এনেছেন, এখন সকাল ১০টা বাজে এখনও পর্যন্ত কোনো ডাক্তার বা চিকিৎসা পায়নি বলে এমনটা অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, ভোলাতে হামের প্রাদুর্ভাব কেমন আর মানুষের মধ্যে আতঙ্ক কমাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানান। ফারহিনা, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে আছি ভোলা 250 শয্যার যে হাসপাতালটি, জেলার একটি প্রধান হাসপাতাল, সেখানে কিন্তু আমি অবস্থান করছি। হাসপাতালটা আমরা সকাল থেকে হাসপাতালগুলো ঘুরে, হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে আমরা যেটা দেখেছি যে চারতলায় যেরকম শিশু এখন কিন্তু একদম ফ্লোরে রয়েছে, যারা এদেরকে জ্বর এবং বিভিন্ন উপসর্গগুলো নিয়ে তারা এই হাসপাতালে ভর্তি হয়েছে। তো হামের কথা যদি বলি, যে হামে ইতিমধ্যে সিভিল সার্জন ডক্টর মনিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে 25 জন নমুনা ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার মধ্যে 4 জনের তাকে শনাক্ত করা হয়েছে। আবার 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে এখন 12 জনকে মানে হামের চিহ্নিত করে তারা সেখানে আলাদা আইসিইউ তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে একটি নতুন করে আরেকটি হাম ইউনিট খোলা হয়েছে, যেখানে পুরানো 8 বেডের ছিল, সেটিকে এখন উন্নীত করে আরো 17 বেডের জন্য আরেকটি ইউনিট খোলা হয়েছে। এছাড়া আপনার আইসোলেশন 2টি ইউনিট রাখা হয়েছে যে এই সব রোগীদের জন্য। ইতিমধ্যে এই হাসপাতাল থেকে 4 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যেগুলো 10 দিনের আগে কিন্তু তার কোনো তথ্য এই হাসপাতাল পাবে না বলে এরকম তারা জানাচ্ছেন। এটি হচ্ছে অভিভাবক এবং শিশুদের বাবা মার মধ্যে একটি চরম ক্ষোভ। তারা জানতে পারছে না তার শিশুটি আসলে প্রকৃতভাবে হামের আক্রান্ত কিনা। এরকম একটা আতঙ্কের মধ্যে মারা আজকে সকালবেলাও দেখছি আমরা মায়েদের কোলে করে শিশুদেরকে নিয়ে আসছে এই হাসপাতালে এবং হাসপাতাল সেইখানে কিন্তু তাদের এই অবস্থা রয়েছে। আরেকটি জানিয়ে রাখছি যে এই যে 9 মাসের যে শিশুরা হামের টিকা পাচ্ছে, কিন্তু তার উপরে শিশুদেরকে কিন্তু এখন পর্যন্ত হামের টিকা দেওয়া হচ্ছে না। 30,000 হামের টিকা ইতিমধ্যে এসেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। ফারিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।